স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 4 নম্বর প্রশ্নটি, যেখানে বলা হলো যে খালি ঘরের সংখ্যা তোমাদের বসাতে হবে। তোমরা যদি খেয়াল করো 1 নম্বর প্রশ্নে দেখো এখানে খালি ঘর, তারপর 6, আবার খালি ঘর, আবার নিচে দেখো তোমার 7 খালি ঘর, আবার নিচে দেখো 4 খালি ঘর 3, আবার এখানে 3টা খালি ঘর 5, আবার এখানে 4টা খালি ঘর। আসলে এটা আমরা সমাধানে আসবো কিভাবে? তো যাই হোক, এখানে শুরুতেই তোমাকে একটু চেক করতে হবে আসলে এখানে কত বসালে তোমার এই 4 মিল হবে। তো তার মানে উপরে কত এই ফাঁকা ঘরে বসালে তোমার 4 মিল হবে। সেক্ষেত্রে তোমাকে 7 ঘরের নামতা জানতে হবে। তো এই ফাঁকা ঘরের কাজগুলো করার জন্য তোমাকে নামতা ভালোভাবে জানতে হবে। যে যত নামতা ভালো পারবে সে দ্রুত এটা সমাধান করতে পারবে। আমি এখানে তোমাদের জন্য প্রশ্নটি উঠাই নিলাম। তো আমরা এখানে এই 4কে মিল করব। আসলে 4টা মিল করতে গিয়ে আমরা এই 7-এর সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাবো। 7-এর ঘরে নামাতে দেখো 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। তো আমরা এই যে 7 দুগুণে 14, এই 14-র কিন্তু একক স্থানীয় অঙ্ক 4। তো আমরা এখানে যদি এখানে 2 দেই কথার কথা, তাহলে কিন্তু আমরা 7 দুগুণে 14 4 লিখতে পারি, তাই না? তো তাহলে এখানে 6 7 42 হবে। আবার 7 দিয়ে 6কে গুণ করতে হবে। 6 7 42, 42 আর 1-এ তোমার কত হবে? 43, তাই না? তো সেক্ষেত্রে তুমি এখানে তাহলে এটার মতো করেই আমি কিন্তু আবার একটা প্রশ্ন এখানে সাজাই নিলাম। এই প্রশ্নটাই আমি এখানে লিখলাম। কেন লিখলাম? এটা রাফ করার জন্য, তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো পরীক্ষায় চাইলে তোমরা পেন্সিল দিয়ে কাজটা করতে পারবে, পরে ইরেজ করে দিলে সমস্যা নেই। আচ্ছা দেখো, এখানে যখন আমি 2 নেব, কথার কথা এখানে 2 নিলাম, তাহলে 7 দুগুণে 14 4, হাতে থাকবে 1, 6 7 42 এর 3, হাতে থাকবে কত? 4। তো ওই 3টা আমি এখানে লিখলাম, হাতে থাকলো আমার 4, মনে করো। আচ্ছা, তাহলে এখানে আসলে কত নেব? নিলে আমার এখানে দেখো আবার কিন্তু এই যে বাম পাশে একেবারেই দেখো 3 আছে, 3টা মিল করতে হবে। তো আমি যদি এখানে দেখো হাতের যে 4, ওটার কিন্তু হিসাব আমাকে মাথায় রাখতেই হবে। আমি যদি এখানে ধরো 4 নিই, 4 7 28, 28 আর 4-এ কত হয়? 32। ধরো এখানে আমি 4 নিলাম, তাহলে 4 7 28, এই হাতের 4 হলো তোমার 32। তাহলে 3 2 মিল হলো। আচ্ছা, এটা তো মিল হলেই হবে না, তোমাকে আবার পরেও দেখতে হবে এই যে 5-এর এই ব্যাপারটা মিল হয় কিনা। এখানে আসলে তুমি কত নেবে নিলে যে তোমার এই 5 মিল হবে। আচ্ছা, আমি যদি এখানে দেখো 7 চিন্তা করি, 4 7 28 হচ্ছে না। আমি যদি 8 চিন্তা করি, 4 8 32। তো 8 যদি নেই, 4 8 32, এবং এখানে 8 নেওয়ার ফলে সেই 8 আবার 6-এর সঙ্গে গুণ হবে। মানে 8 দিয়ে তো আমি আগে 2কে গুণ করব। 8 দুগুণে 16, 6, হাতে থাকবে 1, 6 8 48, আর 1-এ 49, 9, হাতে থাকবে 4, 4 8 32, 32 আর হলো 4-এ কত হয়? 32 আর 4-এ হলো 36। কিন্তু এখানে তো হলো 5, তাই না? 5 তো আর মিল হলো না। তার মানে আমার এখানে 8 না হয়ে আমাকে 9-এর চিন্তা করতে হবে। তো 9-এর চিন্তা করতে হবে। আবার এখানে 4-এর জায়গায় 4 না নিয়ে আমাকে এখানে এটাও বাড়াতে হবে। আমাকে ধরো যদি 5 চিন্তা করি, তাহলে হয়তো মিল হতে পারে, সেটা আমরা দেখব। তো 9 দুগুণে 18, 8, হাতে থাকবে 1, 6 নং 54, আর 1-এ 55, 5, হাতে থাকবে 5, 5 নং 45, 45 আর হাতের 5-এ 50 হয়তো হতে পারে। কিন্তু তার আগে আমরা দেখব এখানে 5 নেওয়ার ফলে আসলে এই ঘরটা আসলে কত আসে। আমরা যদি এখানে 5 নেই, তাহলে 7 দুগুণে 14 4, হাতে থাকবে 1, 6 7 42, 43 এর 3, হাতে থাকবে 4, 5 7 35, আর হলো তোমার 4-এ হলো কত? 5 7 35 আর 4-এ হলো 39। এবার 9 দিয়ে যদি গুণ করো, 9 দুগুণে 18, 8, হাতে থাকবে 1, 6 নং 54, 55, 5, হাতে থাকবে 5, তারপর তোমার 5 নং 45 আর এই যে 50। দেখো এই 5টা কিন্তু মিল হয়েছে। তার মানে তোমাকে শুধু একটা নিয়ে চিন্তা করলেই হবে না,
উপরে নিচে সবগুলি তোমাকে চিন্তা করতে হবে। তারপর তুমি দেখো 4-এর জায়গায় 4 ঠিক থাকবে, 8 3 11 1 হাতে থাকবে 1 6 9, এটা যোগ করে আমরা লিখব। তো আমরা এখানে তাহলে নিশ্চিত হলাম যে আসলে কত বসবে। আমরা যদি এখানে 2 নেই, এখানে যদি আমরা 5 নেই, আর এখানে যদি আমরা 9 নেই, তাহলে মোটামুটি মিল পাবো। সেটা কিভাবে? 7 × 14 4, হাতে থাকবে 1, 6 7 42 43 3, হাতে থাকবে 4, 5 7 35, আর 4 হলো 39। এবার 9 দিয়ে 9 2 18, 8 হাতে থাকবে 1, 6 9 54, 55 5, হাতে থাকবে 5, আর 5 9 45, আর 5 হাতের 5 হলো 50। এই যে দেখো, এই 5টাও আমার মিল হয়ে গেল। সেক্ষেত্রে আমি যোগ করব 4-এর জায়গায় 4, 8 আর 3 11, 1 হাতে থাকবে 1, 6 9 8 6 15, 5 হাতে থাকবে 1, 1 আর 3 4, আর এখানে 5। তাহলে আমরা ফাইনালি এই সংখ্যাটা বা হিসাবটা আমরা এভাবেই করতে পারবো। এবার 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই শুরুতেই এখানে ফাঁকা ঘর, নিচে এখানে ফাঁকা ঘর। তো আসলে এটা হিসাবটা করব কিভাবে? আমরা এখানে দেখতে পাই যে এখানে 0। তো আসলে এখানে কত বসালে যেটা 8 দিয়ে গুণ করে, অর্থাৎ 8-এর ঘরের নামতা অনুযায়ী আমরা 0 পাবো। তো আমরা যদি এখানে 0 দেই, তাহলে এখানে কিন্তু 8 দিয়ে 0কে গুণ করলে 0ই হবে। তো আসলে আমরা এটা দেখব যে এখানে আবার 5 দিলে কিন্তু 5 8 40, তাও হবে। 0 নেব না 5 নেব, কোনটা নেব? তো আমরা শুরুতে 0 দিয়ে হিসাব করব, কথার কথা। তো আমি যদি 0 দেই, 8 দিয়ে 0কে গুণ করলে 0 হবে। তাহলে তোমার এখানে 7 8 56, 6 হাতে থাকবে 5, আর 8 9 72, 72 আর 5 হলো তোমার 77, লিখলাম। তারপর এটা লিখলে আসলে নিচেরটার সঙ্গে মিল হয় কিনা সেটা আমরা মিল করব, আসলে হয়েছে কিনা। এবার এখানে তাহলে কত বসাবো? এটা তো আমি আমার মতো করে 0 বসালাম। এখানে যদি আমি কথার কথা, যেহেতু এখানে 9, এই যে দেখো 1 বসালে 9-কে 9 একটা ব্যাপার আমরা পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমি যদি 1 বসাই, তো 7-কে 7, তারপর আচ্ছা 1 দিয়ে 0কে গুণ করলে 0ই হবে। আচ্ছা 1 দিয়ে 7 গুণ করলে 7-কে 7, 9-কে 9। তো আমরা এখানে তাহলে 0ই পাবো, এখানে 6 পাবো, এখানে 7 7 14, কিন্তু এখানে তো হতে হবে 15-র 5, কিন্তু হয়ে গেল 7 7 14, এখানে তো হাতেও ছিল না। আবার এখানে 9 আর 7 16, হাতের 1 অনুযায়ী 17, ঠিক আছে, কিন্তু এটা আমাদের মিল হলো না। তো সেক্ষেত্রে আমরা এখানে নিশ্চিত হলাম যে এখানে 0 না নিয়ে 5 যদি নেই, তাহলে আমাদের মিল হবে। তো আমরা এখানে 5 নেব, এখানে 1 নেব। 5 8 40-এর 0, হাতে থাকবে 4, হাতে থাকবে 4, 7 8 56, 56 আর 4 হলো 60-এর 0, হাতে থাকবে 6, হাতে থাকবে 6। তাহলে 8 9 72, 72 আর 6 হলো 78, লিখলাম। এবার 5-কে 5, তারপর 7-কে 7, 9-কে 9, লিখলাম। 0 0, 5 আর 0 এখানে যোগ করলে 5ই হবে। 8 আর 7 15-র 5, হাতে থাকবে 1, 9 আর 1 10, 10 আর 7 17, এই তো মিল হয়ে গেল। তার মানে আমাদের দেখতে গেলে প্রায় প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। একটা লাইনকে বাদ দিয়ে তুমি হিসাব নিকাশ ওইভাবে সহজে করতে পারবে না।